আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। আজকে ভিডিওটা কোনো ডিজাইন করে দেখাবো না, আজকে আপনাদের দেখাবো কোনো বাংলাদেশি কোনো ভাই অথবা কোনো লোকাল ক্লায়েন্ট হলে বাইরে, যেমন অনেকে আছে ফ্রিল্যান্সার কাজ করে, freelancer.com, fiverr.com, upwork.com মার্কেট প্লেসে কাজ করার হিসাব আলাদা। তো সাপোজ আমার এক ভাই একটা ডিজাইন করতে দিছে আমারে, যে ভাই আমার এই ডিজাইনটা করে দেন। তো তখন ডিজাইনটা কমপ্লিট করার পরে তাকে আমি কিভাবে কোন ফরম্যাটে পাঠিয়ে দেব। সাপোজ আমার এই ডিজাইনটা এক ভাই দিছে, আমার ডিজাইন কাজটা কমপ্লিট হয়েছে, তাকে আমি দুই অপশনে পাঠিয়ে দেব। প্রথমত আমি সেভ করব, যদি তার কাছে কোনো ওয়েলকাম নাইন অথবা আপডেট কোনো সফটওয়্যার থাকে তাহলে আমি দুই ফরম্যাটে দেব, একটা ইএমবি একটা ডিএসটি। তার আগে আমার চ্যানেলে যারা নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। আর যারা পেজ থেকে দেখবেন পেজটা ফলো করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অনেক একটা লাইক করবেন, আর যাতে অন্যজন শিখতে পারে আপনার মতো ভিডিওটি শেয়ার করে দিবেন। আগামীতে আমার আরও নতুন নতুন ভিডিও আসতেছে। তো আমার কিছুদিন যাবত আমার সিপিইউটা প্রবলেমের জন্য আমি ভিডিও দিতে পারি নাই। তো আমি প্রথমে সেভ করব ফাইল সেভ এস, এটা আমি সেভ করব ইএমবি ফরম্যাট। ইএমবি ফরম্যাট সেভ করার সুবিধা কি, ওনার কাছে যদি সফটওয়্যার থাকে তাহলে যদি কালেকশন করার প্রয়োজন হয় তাহলে সে কালেকশন করতে পারবে। তা আমি এটা সেভ করব ডেস্কটপে। প্রথমে একটা ডিজাইন আমি সেভ করব ডেস্কটপে, এটার নাম দিব টেস্ট ওয়ান। টেস্ট ওয়ান দিব অথবা টেস্ট ওয়ান, এটা আমি ডেস্কটপে সেভ করব। আরেকটা সেভ করব আমি, এটা আমি কেটে দেই, এটা এটা আমি সেভ করব ডিএসটি ফরম্যাট। ডিএসটি ফরম্যাটের সুবিধা কি, শুধু এমব্রয়ডারি ডিজাইন বলতে কথা না, যে কোনো ফাইল সেভ করার সময় অথবা কিভাবে পাঠাবেন বিস্তারিত দেখাবো। তা আমি আবার এই ওয়েলকাম এমব্রয়ডারি 9 এর যে ডিজাইন করা এটা দেখাতেছি। তো এটা আমি সেভ করব ফাইল সেভ এস, এটা সেভ করব ডিএসটি। ডিএসটি ফরম্যাট সেভ করার সুবিধা কি, ডিজাইনটা ইমেল থেকে ডাউনলোড করার পরে উনি কি করবে, ওনার একটা পেন ড্রাইভ নিয়ে ওনার কম্পিউটার থেকে ডাইরেক্টলি পেন ড্রাইভে কপি করে উনি কি করবে, ওনার মেশিনের কম্পিউটারে ডাইরেক্ট ইনপুট করবে, তখন কালেকশন করার প্রয়োজন নাই। আর অবশ্যই এই মেশিনে ইনপুট করার সময় ডিএসটি ফরম্যাট সেভ করতে হবে। তো আমি এটার নাম দিব, এটার নাম উমেনই থাক তাজিমা ডিএসটি, এটাও আমি ডেস্কটপে সেভ করব। আমি এগুলো কাটি দিয়ে যাতে পরবর্তীতে আমি ডিজাইন দুটো ওপেন করতে পারি, আপনাদের দেখাতে পারি। এটা আমি কেটে দিলাম। এখন আমি যদি এই যে আমার দুইটা, একটা এসে উমেন ডিএসটি, একটা এসে টেস্ট ডে ওয়ান ইএমবি নামে সেভ করা, এটা আমি মেলে যাব। সাপোজ এই মেলটা আমার, আর এই মেল অ্যাড্রেসটা যার কাছে আমি পাঠাবো, এটা আমি যদি কপি করি এই মেল অ্যাড্রেসে আমি পাঠিয়ে দেব। যে কাস্টমার দিছে তার মেল অ্যাড্রেস সাপোজ এটা। তা আমি এই কম্পোজে যাব, এনে দেব এই যে টু, এই জায়গায় দিব যার কাছে পাঠাবো তার মেল অ্যাড্রেসটা। আমি তার মেল অ্যাড্রেসটা দিলাম। সাবজেক্ট ডিজাইনের বিষয়ে কোনো কিছু যদি লেখার প্রয়োজন হয় বা কিভাবে ডাউনলোড করব কি বিস্তারিত যদি আপনি লিখতে চান লিখে দিবেন। এখন আমি যে দূরে সেভ করছি যে ডিজাইন দূরে, ওই ডিজাইন দূরে আমি নিয়ে আসবো। শুধু এমব্রয়ডারি ডিজাইন নেই, যে কোনো ফাইল, ওয়ার্ড ফাইল, ফটোশপ ফাইল, ইলাস্ট্রেটর ফাইল, যে কোনো ফাইল এই ইমেলে এইভাবে পাঠাতে পারবেন। আমি ডেস্কটপে যেহেতু সেভ করছি, এই যে না এটা না, এই যে টেস্ট ওয়ান আর একটা ওমেন দিয়ে ক্লিক সিলেক্ট করে ওপেন দিব। এই যে আমার এই জায়গায় আসছে। তো এখন আমি এটা সেন্ড করে দেবো, তার কাছে পাঠিয়ে দেবো, যে এই যে ইমেল অ্যাড্রেসে। এই মেল অ্যাড্রেস বলতে কি, যে ডিজাইনটা দিবে তার কাছে একটা মেল অ্যাড্রেস নেবেন, ওই মেল অ্যাড্রেসটা এনে দিয়ে পাঠিয়ে দিবেন। আমি আপনাদের দেখানোর জন্য আমার মেল অ্যাড্রেসটা দিয়ে আমি চেক করে দেখাইতেছি।
আমার পাঠানো কমপ্লিট। এখন যদি আমার মেলটা যদি চেক করে দেখি, এটা আমি ক্লোজ করে দেই, এটা আমি একটু রিলোড দেই। এই যে ওই জায়গায় আমার সাবজেক্ট কোনো কিছু লেখি নাই, যার জন্য কোনো নো সাবজেক্ট। আমি এটা ক্লিক করে এই যে আমি ডিজাইন দুটো নিয়ে আসছি, ওমেন ডিএসটি, আরেকটা লিখছিলাম টেস্ট। এই দুটো আমি ডাউনলোড করবো। এনে মাউসটা রাখলেই এই যে ডাউনলোড অপশন আসবে, অথবা আপনি ক্লিক করেও ডাউনলোড অপশন পাবেন। আমি একটু ডাউনলোড করব। আমার একটা ডাউনলোড হয়েছে, আমি আরেকটা ডাউনলোড করলাম। এটার মধ্যে ক্লিক করে আমি ডাউনলোড করব। তো ডাউনলোড শেষ হলে এখন আমি এটা মিনিমাইজ করি। আমার এটা ডাউনলোড অপশনে পাওয়া যাবো। এই যে আরেকটা ডাউনলোড হয়েছে। এখন এই ডেস্কটপে দুটো ডিলিট করে দেই। এখন আমি ওয়েলকাম 9-এ যাই, কিভাবে আমি ওপেন করব। আমি তো ইমেলও কিভাবে পাঠাতে হয় সেটাও দেখাইলাম, ডাউনলোড করা দেখালাম। এখন আমার অবশ্যই ডাউনলোডে সেভ হয়েছে। ডাউনলোড, এই যে টেস্ট 1 ইএমবি ফরম্যাট ওমেন ডিস্ট, এটা আর উপরেরটা। কাট করে আমি ডেস্কটপে ওপেন করি। এই যে ডেস্কটপে দুটো নিয়ে আসছি। এখন আমার ওপেন করতে সুবিধা হবে। ওপেন। এখন এটা ইএমবি ফরম্যাট, এই যে ইএমবি টেস্ট, ওকে। এখন আরেকটা আছে, এখন ওটাও নিয়ে আসবো। ওপেন, এটা আমি দিব, যেহেতু ডিএসটি ফরম্যাট সেভ করছি, ডিএসটি ফরম্যাট দিয়ে স্ক্রল করে নিচে নামবো। যে ডিএসটি ফরম্যাট, আমার দুইটা ডিজাইন নিয়ে আসা কমপ্লিট। যাদের ডিজাইন ওয়েলকাম সফটওয়্যার বা আপডেট কোনো সফটওয়্যার নাই, তারা কি শুধু ডাউনলোড করার পরে ইমেজটা, এই ডিজাইনটা পেন ড্রাইভ দিয়ে কম্পিউটার থেকে নিয়ে মেশিনে ইনপুট করবেন। আর যাদের ওয়েলকাম 9 অথবা আপডেট কোনো সফটওয়্যার আছে, তারা এইভাবে ডিজাইনগুলো নিয়ে আসে চেক করবেন। আর যদি হালকা পাতলা যদি কালেকশন করার মনে কোনো প্রয়োজন পড়ে, অথবা আপনি যদি পারেন, সেক্ষেত্রে একটু কালেকশন করবেন। যদি নাও পারেন, দেখা যায় সফটওয়্যার যদি থাকে যার কাছে ডিজাইনটা কমপ্লিট করে নিছেন, উনি এনএডিএক্স অথবা দিয়ে উনি আপনার কম্পিউটার নিয়ন্ত্রণ করে কালেকশন করা লাগবে। তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকার হবে এবং ভালো লাগছে। আর আগামীতে আমার আরও নতুন নতুন ভিডিও আসবে। আমার কয়েকদিন যাবত আমি ভিডিও দিতে পারি না, আমার ডেস্কটপটা পিসিটা সমস্যা ছিল না। আমি নতুন করে একটা সিপিইউ বানাইছি। তা আগামীতে আরও ভালো ভালো এবং অ্যাডভান্স লেভেলে ভিডিও আসবে। আশা করি আপনারা পাশে থাকবেন। অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, আর যাতে অন্যজন শিখতে পারে শেয়ার করে দিবেন। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।